প্রত্যেকটি মানুষেরই কিছু কমফোর্ট ফুড থাকে, আর আমার কাছে কমফোর্ট ফুড মানে কিন্তু ডেজার্ট আমার চাই যখন তখন। তাই সবসময় তো যে কোনো ডেজার্ট বানানো সম্ভব না, তাই আমি ঝটপট এই ফাঁকিবাজি ডেজার্টটা তৈরি করে ফেলি। এটি আমাদের সবারই খুবই পছন্দের এবং খুবই কমন একটি জিনিস, কিন্তু খেতে ভারী মজা। আজকে দেখাবো কি করে ঝটপট এই লাচ্ছা সেমাইটাকে তৈরি করে নেওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 6 থেকে 7 টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করছি, এবং এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপের মতন পানি। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধ দিয়ে যে কোনো ডেজার্টই খেতে দারুণ ভালো লাগে। আপনারা কে কে আছেন আমার দলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দুধটাকে মিশিয়ে নিয়েছিলাম। এইবারে আরও বাকি 1 কাপ দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে এটাকে চুলাতে বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে এলাচ এবং 6-7 টুকরা দারচিনির টুকরা। মজাদার এই লাচ্ছা সেমাই কিন্তু আমার খুবই বেশি প্রিয়। আমার যখন মুড সুইং হয় তখন আমি ঝটপট এই লাচ্ছা সেমাই বানিয়ে খেয়ে ফেলি। আমি আজকে কুলসুন লাচ্ছা সেমাইটাকেই ইউজ করছি। বেশিরভাগ সময় দেখা যায় আমরা কিন্তু বাসায় এই সেমাইটাকে ব্যবহার করে থাকি। ছোটোবেলায়ও দেখতাম যখন বাসায় লাচ্ছা সেমাই রান্না হতো তখন এই কুলসুনই ব্যবহার হতো। আপনাদের কারো কি এরকম স্মৃতি আছে? তবে কিন্তু সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 5 থেকে 6 বার এইভাবে জাল উঠিয়ে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে। এদিকে আমি একটি বাটিতে লাচ্ছা সেমাইগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি এখানে প্রায় হাফ কাপের মতন লাচ্ছা সেমাই নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিব তৈরি করে রাখা লিকুইড দুধটা। যদিও আজকে চুলায় দুধ জাল দিয়ে দেখাচ্ছি, তবে বেশিরভাগ সময় দেখা যায় আমি ওভেনের মধ্যেই দুধটাকে এভাবে গুলিয়ে বসিয়ে দিই এবং 2 মিনিট এটাকে জাল করে নিয়ে চিনি এবং লাচ্ছা সেমাই দিয়ে ঝটপট খেয়ে ফেলি। আমার কিন্তু দারুণ লাগে। এবার কিন্তু দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি আমি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। ব্যাস, আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবার কিছুটা ঠান্ডা হলেই দেখতে পাচ্ছেন কতটা জমে গিয়েছে। দারুণ মজার লাচ্ছা সেমাই কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় এটা এত সিম্পল একটা রেসিপি হওয়ার পরেও আমাদের মাথায় কিছুই ঢুকে না যে আমরা কি বানাতে পারি। ইনস্ট্যান্ট তো অনেক কিছু মাথায় আসেই না, তাই ভাবলাম চটপট আমি যে কাজটা করি আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। লাচ্ছা সেমাই কিন্তু আমার এমনি খেতেও দারুণ লাগে, আবার রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে। এটাকে আমি সিম্পলভাবেই রাখার চেষ্টা করেছি, তাই বেশি কিছু ইউজ করছি না, শুধু কিছু কিশমিশ ব্যবহার করছি। এই কিশমিশ কিন্তু আমার ছোটোবেলায় ভীষণ প্রিয় ছিল। আমি লোকমুখে শুনেছি আমি নাকি ছোটোবেলায় কিশমিশ চুরি করে খেতাম। আপনাদের কি আমার মতন এরকম কোনো কাহিনী আছে? আপনারাও কি কেউ আছেন যারা আমার মতো কিশমিশ প্রেমী ছিলেন এবং এরকম কিশমিশ চোর ছিলেন? যদি থাকেন তবে কিন্তু সেটিও কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।